আজকে প্রণাম মেম্বারদের আনন্দপুর থানাতে আমাদের ক্যাম্প হয়েছে। এখানে 33খানা পেশেন্ট আমরা এখনো পর্যন্ত দেখেছি। তো 33টা পেশেন্ট প্রণাম মেম্বারদের আমরা আজকে দেখলাম। গত 18 নভেম্বর 2024 কলকাতার রুবি কালিকাপুরের নিকটস্থ স্বয়ম্বর অনুষ্ঠান গৃহে কলকাতা পুলিশের আনন্দপুর থানার তত্ত্বাবধানে একদিনের হেলথ চেকআপ ক্যাম্পের অনুষ্ঠিত হলো। মূলত আমাদের সমাজের সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক বৃদ্ধদের জন্য এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। পোদ্দার সেবা ট্রাস্ট নামে একটি এনজিওর পরিচালনায় পোদ্দার নার্সিং হোমের ডাক্তারেরা আমাদের সমাজে বয়স্ক বৃদ্ধদের এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করান। এই যে টেস্ট হয়েছে, যেরকম চোখের পরীক্ষা, হার্টের পরীক্ষা, ডায়েট, বিএমআই, পিএফটি, ইউরিক অ্যাসিড, ব্লাড, এইসব সমস্ত পরীক্ষা হয়েছে। এর মাধ্যমে যেটাকে আমরা যে সংবাদ দিতে চাই যে আমাদের সব প্রণাম মেম্বাররা ভালো থাকুক, ওদেরকে ভালো, যদি কোনো রকম প্রবলেম থাকে তাদেরকে বলা হয় যে এই প্রবলেম হয়েছে। এটাকেই আমরা হেলথ চেকআপটা, পুরো চেকআপটা করি। যাদের চোখের অপারেশন হবে সেটাকে আমরা ফ্রি অফ কস্টে করাই। এটাই হচ্ছে আমাদের পোদ্দার সেবা ট্রাস্টের মাধ্যম থেকে এটাই কাজটা। আধুনিক বর্তমান সমাজে অনেক ছেলে মেয়ে এখন বিদেশে বা জীবিকার তাগিদে অন্যত্র অবস্থান করে। কলকাতায় তাদের বৃদ্ধা বাবা মায়েদের দেখাশোনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রণাম সংস্থার মাধ্যমে কলকাতা পুলিশ প্রতিদিন তাদের সমস্ত রকম সুবিধায় অসুবিধায় দেখাশোনা করে। তারই মধ্যে একটি বিষয় হলো স্বাস্থ্য চিকিৎসা। পোদ্দার সেবা ট্রাস্ট গত 2011 সাল থেকে এই ধরনের স্বাস্থ্য চিকিৎসা শিবির করে আসছে। প্রতি মাসে বিভিন্ন থানাতে একাধিক দিন এই ধরনের স্বাস্থ্য চিকিৎসা শিবির অনুষ্ঠিত হচ্ছে পোদ্দার সেবা ট্রাস্টের পরিচালনায়। তারই অংশ হিসেবে কলকাতা পুলিশের আনন্দপুর থানাতে এদিনের স্বাস্থ্য চিকিৎসা শিবির একদিনের হেলথ চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজকে তো আমরা করলাম, মেডিকেল চেকআপ করলাম। তো সিনিয়র সিটিজেনদের আমার তো একটা কনসেন্ট্রেশন আছে, কারণ তাদের তো এই প্রত্যেকেরই প্রায় কোমরবিডিটি আছে। হ্যাঁ, কারোর ডায়াবেটিস আছে, কারোর হাইপার টেনশন আছে, কারোর কিডনি প্রবলেম আছে, কারোর স্পাইনের প্রবলেম আছে। তবে সব নিয়েই আর কি প্রত্যেকেরই কোনো না কোনো প্রবলেম রয়েছে, এবং এগুলো আইডেন্টিফিকেশান করা এবং ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট করা, এটাই আমাদের পোদ্দার সেবা ট্রাস্টের সবথেকে বড় ইন্টেনশন আর কি। আমরা যে টাকা পয়সা নিয়ে যে করি তা নয়, আমরা এইভাবে বহু লোকের, এই কলকাতা পুলিশের আন্ডারে প্রণামের বহু প্রোগ্রাম আমরা করি, শুধু এখানে নয়, অন্য পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশের আমরা করি। আর কলকাতা পুলিশের আনন্দপুর থানার তত্ত্বাবধানে এদিনের হেলথ চেকআপ ক্যাম্পে প্রণাম সংস্থার 33 জন সদস্য সহ মোট 40 জনের হেলথ চেকআপ করা হয়। আনন্দপুর পুলিশ স্টেশনের তত্ত্বাবধানে এদিনে হেলথ চেকআপ ক্যাম্প খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং সাফল্যমণ্ডিত হয়েছে, এবং আনন্দপুর থানা প্রতিনিয়ত খুব সুন্দরভাবে প্রণাম সংস্থার সদস্যদের দেখাশোনা করে, যা খুবই প্রশংসার যোগ্য। দীপ রায়ের রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আজকে আনন্দপুর থানা এরকম প্রত্যেক থানাতে, হ্যাঁ, এর আগে যেরকম লেক গার্ডেন্সে হলো, লেক থানাতে হলো, বেলেঘাটা থানাতে হলো, এরকম প্রত্যেকটা থানাতেই এটা হয়ে যাচ্ছে। উল্টোডাঙ্গা থানাতে হলো, হ্যাঁ, এটাকে প্রত্যেকটা থানাতে এটাকে হয়ে যায়। আগামীতে এরকম থানাতে এটাই আমাদের কাজ, যেটাকে প্রত্যেক মাসে 2-3টে করে যেটা ক্যাম্প হয় ওটাকে করে যেতে হবে। প্রণামটা কি কলকাতা পুলিশই দেখভাল করে? এটাকে কলকাতা পুলিশের, এটা হচ্ছে অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন টোটালি আমাদের কলকাতা পুলিশের আন্ডারেই
ওরাই সমস্ত দেখে আমাকে লালবাজার থেকে পুরো ওরা মান্থলি একটা আমাদেরকে দিয়ে যায় যে কোন থানাতে কখন কি করতে হবে, সেটাকে সেভাবে আমরা ওটাকে মেনটেন করি। এটাকে আমরাই 2011-তে, আগে তো এন্টারটেনমেন্ট ছিল, সেই এন্টারটেনমেন্টের মধ্যে আমরাই 2011-তে ঢুকিয়েছিলাম যে একটা স্বাস্থ্য পরীক্ষাটা হোক। সেই স্বাস্থ্য পরীক্ষাটা করে যেতে হচ্ছে। মানে 2011 থেকে আপনারা এই কাজটা করে আসছেন, করে যাচ্ছে। মানে আগামী তো এরকম প্রণামের সদস্যদের এটা রেগুলারলি এটাকে কন্টিনিউ করে যেতে হয়, আর এটাকে করে যেতে হবে। এটা কি কেবল বয়স্ক বৃদ্ধদের জন্য? এটা সিনিয়র সিটিজেন জন্য, যাদের ছেলে মেয়ে অ্যাব্রড থাকে, সেই মা বাবাদের ওদেরকে সেবাটা, তাদের গার্জিয়ান হচ্ছে আমাদের থানার যেটা ওসি আছেন, অফিসার ইনচার্জ, ওনাকে করা হয়েছে। লিয়াসো অফিসার এটাকে সমস্ত দেখাশোনা করে, এটাই হচ্ছে। এদের তারপরে টিফিনেরও দেখলাম যে সবাইকে টিফিন দেওয়া হচ্ছে। সেটাকে দেখুন, এই যে সারাদিন ধরে একটা সিনিয়র সিটিজেন আসবে, ওদের ক্লান্ত হয়ে যায় না, তার জন্যে একটা ছোট্ট একটা টিফিন বক্সের ব্যবস্থা করা হয়, তারা খুশি থাকে। এটা কত বয়স থেকে মোটামুটি সিনিয়র সিটিজেন ধরা হয়? এটা 60 আপ হলেই ওটাকে ধরা হয়। সব রকম আর কি, সব রকম মোটামুটি চলতে থাকবে। চলতে থাকে। এই পোদ্দার সেবা ট্রাস্টের ব্যাপারটা কি? পোদ্দার সেবা ট্রাস্ট একটা এনজিও, এই এনজিও মাধ্যম থেকে এটা সমস্ত সোশিয়াল চ্যারিটেবল ট্রাস্ট লেখা আছে। এই ট্রাস্টের মাধ্যম থেকে সমস্ত এটাকে মেডিকেল চেক আপটা করা হয়। খালি কলকাতা পুলিশ নয়, এখন আমার নিউ জলপাইগুড়ি থেকে করে এলো, মালদা থেকে করে এলো, গাজল থেকে করে এলো, কাটোয়া থেকে করে এলো, বিভিন্ন কোম্পানিদেরকেও আমরা যে প্রোভাইড করি, ওদেরকেও পরীক্ষাটা করে আসে। ও প্রণাম ছাড়াও আপনারা বিভিন্ন কোম্পানি তাদেরকেও হ্যাঁ, করেন? এই যে পোস্ট অফিসে করে এলাম, হ্যাঁ, ধাপা পোস্ট অফিসে করে এলাম, সেই জন্যে এটা সমস্ত মেডিকেল যে চেক আপ প্রোগ্রাম, সেটাকে পোদ্দার সেবা ট্রাস্টের মাধ্যম থেকে করা হয়।